তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জয়পুরহাটবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। We don't have long time, we have a very short time, so inshallah today we will talk about the Jahannam. Today our central theme is how we be the hate of fire. আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা মূল আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নাম। বলেন তো আলোচনার বিষয়বস্তুর নাম কি? যে যুবক আজকের আলোচনা আমাকে শেষে গিয়ে বলতে পারবে আমার কথা অনুযায়ী, তাকে আমি আসিফ इंशाअल्लाह আমার মানি ব্যাগে यार ज्यादा पैसे तो मेरे पास नहीं है, मैं बहुत गरीब इंसान हूं, তাও যা আছে যতটুকু পারা যায় বেস্ট লেভেলতে তাকে আমি আজকে পুরস্কৃত করব। রাজি আছেন তো? তো আগে ব্রেইনটা ক্লিয়ার করে নেন যেন আপনি শেষে গিয়ে বলতে পারেন, যেহেতু ক্যামেরা আছে, যার ভাইরাল হওয়ার ইচ্ছা আছে, ভাইরাল হওয়া লাগবে আমার, আজকে তোমার সুবর্ণ সুযোগ রাস্তা খুলে গিয়েছে। তবে আজকে ওয়াজটা ভাইরাল হওয়ার জন্য শুনলে হবে না, আমলের নিয়তে শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমাকে সবাই জয়পুরহাটের ভাইরা বলেন আলোচনার সেন্ট্রাল থিম বা মূল আলোচ্য বিষয় আরেকবার বলেন, নামটা কি? জাহান্নামটা কেমন হবে? সূরাতুন নাবা 30 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, the hellfire is like a big boat. এই জাহান্নামটা হবে বিশাল বড় একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return, যারা বেনামাজি হবে, যারা জিনাকারী হবে, সুদখোর হবে, তাদের জন্য জাহান্নামকে চিরস্থায়ী ঠিকানা বানিয়ে দিয়েছে একজন। তিনি কে? আল্লাহ বলছেন টাইম ডিউরেশন কত হবে, কতদিন থাকবে? আল্লাহ বলছে লাবিথিনা ফিহা আহকাবা, they will live there for age, যুগের পরে যুগ তারা বসবাস করবে। খাবার কেমন হবে? আল্লাহ বলছে লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, they will have no food to eat and they will have no water to take. খাবার জন্য কোনো খাদ্য থাকবে না, পানির জন্য কোনো, আমাদের পান করার জন্য কোনো পানি থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসাকা, যখন কোনো জাহান্নামী মানুষ বলবে আই এম থার্স্টি, আমাকে পানি দাও, পানি লাগবে, তাকে রক্ত এবং পুঁজ তাকে পানি হিসেবে পেশ করা হবে। নাউজুবিল্লাহ বলেন না? এটা হচ্ছে জাহান্নাম। এবার আমাকে একটু জবাব দিবেন জয়পুরহাটের ভাইরা, জাহান্নামে মানুষকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে একটা বস্তুর মাধ্যমে, এটার নাম বলতে পারবেন? আগুন। আগুন, রাইট আনসার, রাইট আনসার, লাউডলি বলেন, এটার নাম কি? আগুন। আচ্ছা এদিকে তাকান, আমি একটা টিস্যু নিচ্ছি, এটা কোনো টিস্যু না, ভাবেন জাস্ট ফর 2 মিনিটস, একটু ভাবেন যে এটা হচ্ছে একটা মোমবাতি। কি বাতি? এই মোমবাতি আপনারা সবাই চেনেন না? সবাই চিনি। হারিকেন চেনেন? আগের যুগে হারিকেন খুব বেশি চলত। আমি যখন ছোট্ট ছিলাম, অ্যাকচুয়ালি আই ওয়াজ বর্ন ইন খুলনা, আমার জন্ম কিন্তু খুলনায়, দেন আমি রাজশাহীতে আসছি। তখন দেখতাম খুব হারিকেন চলতো, মোমবাতি খুব চলতো। এখন তো মোবাইল এসে কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে যুবকরা মোবাইলের টর্চ অন, এখন আর মোমবাতি বেশি একটা চলে না। আগে কিন্তু মোমবাতি ছাড়া কোনো গতিই ছিল না, হারিকেন ছাড়া কোনো গতিই ছিল না। ওকে, জাস্ট ফর 2 মিনিটস ভাবেন যে এটা কোনো টিস্যু নয়, এটা হচ্ছে একটা মোমবাতি, আর এখানে আগুন জ্বলছে। আমি একজন যুবক, যে জয়পুরহাটের বাসা, বললাম আরে যুবক কাম হিয়ার, এখানে আসো। কি হয়েছে হুজুর? এই যে এখানে আগুন জ্বলছে, যাও তোমাকে আই উইল গিভ ইউ 1 crore টাকা, 1 কোটি দিব। On condition, there is on condition, you have to just put your finger on the fire just for 5 minutes. তুমি তোমার হাতের আঙ্গুলটা আগুনে রাখবা মাত্র 5 মিনিটের জন্য। কোন যুবক কি রাজি হবে? 1 কোটি টাকা দিব, কিন্তু বলবেছেন নো হুজুর আপনার 1 কোটি টাকা আমার লাগবে না, আমি সরি। কেন সরি যুবক? বলবে হুজুর আমার এই হাত যদি থাকে না, আমি 1 কোটি কেন 5 কোটিও কামাই করতে পারবো।
হাত অনেক দামি আমার জন্য। যুবক ভাইরা, দুনিয়ার আগুনে আমরা 5টা মিনিট আগুনে হাত রাখতে রাজি না, অথচ আল্লাহর হাবিব বলছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। এই আগুনটা দুনিয়ার চাইতে 70 গুণ বেশি তাপ হবে। নাজবিল্লাহ পড়লেন না সবাই আপনারা? 70 গুণ বেশি তাপ হবে। আগের যুগে আমরা বেশিরভাগ রান্না করতাম চুলাতে, এখন আসছে নতুন একটা লাইন। কিসের লাইন? গ্যাসের লাইন। আমার বাসায় তো গ্যাসের লাইন আছে। তো যখন আমি গরম পানি করতে যাই, মুখে আমি হাত দিয়ে ভয় লাগে, কখন জানি ব্লাস্ট হয়ে যায়, ভয় লাগে। আবার দেখবেন এদের বাসায় গ্যাসের চুলা আছে, রাতে কিন্তু চেক করে ঘুমায় যে যদি ব্লাস্ট হয়ে যায়, যদি ওপেন থেকে যায়, এটাকে টার্ন অফ করে, এটাকে অফ করে দেয়। বাইরে দুনিয়ার সামান্য গ্যাসের চুলার আগুনে এত টেনশন, বা যে আগুনটা 70 গুণ বেশি তাপ হবে, এই আগুন নিয়ে আপনি কয়বার ভাবছেন? কয়বার বলুন না, কয়বার? যখন আপনি পর্নোগ্রাফি দেখেন, আপনি কখনো ভেবেছেন যে আপনার এই চোখের ভিতরে গরম খুঁটি ঢুকায় দেওয়া হবে? আপনি যখন হারাম কোনো কাজ করছেন, যখন আপনি নামাজ বাদ দিয়ে বড় বড় টেলিভিশন ঢুকে গিয়েছে আজকে। অনেক মুরব্বী দেখবেন 5 ওয়াক্ত নামাজে 1 ওয়াক্ত পড়ে না, বলে মাজায় ব্যথা, বা চায়ের দোকানে বসে 2 ঘন্টা বসে টিভি দেখে। জাহান্নামের আগুন নিয়ে আপনি কয়বার ভেবেছেন? এই দেখেন তাপ কেমন হবে, কয়েকটা হাদিস বলছি পুরস্কার পাওয়ার সময়। হাদিসগুলো ধারাবাহিকভাবে বলতে হবে। এক নাম্বার হাদিস হলো, আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে। আবার আল্লাহ তাআলা আরো 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা কালো হয়ে গিয়েছে। এখন যে জাহান্নামের আগুনটা আছে, এটার কালার লাল নয়, সাদা, এটার নাম হচ্ছে ব্ল্যাক। এটার নাম কি? তিরমিজির হাদিস। জাহান্নামের আগুনটা এখন বড্ড ভয়ঙ্কর অবস্থায় কালো হয়ে আছে। এটা কি কম ভয়ঙ্কর না বেশি ভয়ঙ্কর? ব্ল্যাক কালার, পুড়তে পুড়তে কালো হয়ে গিয়েছে। আর এক হাদিসে আসছে বড় মারাত্মক আয়াত এইটা। এই আয়াত জমাই করি আমার মানে গা থর 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 করে কাঁপে। যেটা আল্লাহ কি বললো, কি বললো এটা আল্লাহ তাআলা কোন আয়াত? এটা নাযাআতান লিশাওয়া। যখন এই জাহান্নামের আগুন এটা ছিটে ফোটা, এক হচ্ছে হাত ঢুকাই দিলাম এক জিনিস, আর এক হচ্ছে দূরে আছেন জাস্ট এটা ঝটকা লাগছে। কথা কি বুঝতে চায়? দেখবেন যেখানে আগুন জ্বলছে এখানে হাত থাকলে তাপ লাগে না? জয় করে বারবার লাগে না, লাগে না, লাগে না? নাযাআতান লিশাওয়া। তাপ লাগার সঙ্গে সঙ্গে আপনার দেহের প্রত্যেকটা চামড়া খুশি 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 পড়ে যাবে, সঙ্গে সঙ্গে গলে গলে পড়ে যাবে। লা তুলকি ওয়ালা তামুর। The fire of hell will not leave them alive, nor will it leave them dead. না মারবে না বাঁচাবে। আয় হায়, লাগার সঙ্গে সঙ্গে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে পড়ে ছারখার হয়ে বডিগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা হুজুর ভালোই তো ওয়াজ করলেন, আয়াত সবই বুঝলাম, আচ্ছা হুজুর যদি আগুনে সব পুড়েই যায়, চামড়া আলাদাই হয়ে যায়, গোস্ত আলাদাই হয়ে যায়, তাহলে আবার শাস্তি কেমনে পসিবল? আমি তো পুড়ে ছারখার হয়ে গেলাম। এটার জবাব কোরআনে আছে না? নাই? আল্লাহ বলেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। বান্দা তুমি প্রশ্ন করার চেষ্টা করো না, যতবার তোমার দেহের চামড়াগুলো পুড়ে পুড়ে ছারখার হয়ে যাবে, ততবার তোমাকে নতুন চামড়া লাগাই দিবে 1 সপ্তাহ তিনকে। যতবার পুড়ে খসে যাবে নতুন চামড়া অ্যাড হয়ে যাবে। কেন? লিয়াযুকুল আযাব, so that I will punish him until the day of judgment. আল্লাহ বলছেন আমি চামড়া পরিবর্তন এই জন্য করব যাতে করে কিয়ামত পর্যন্ত তাকে আমি এভাবে শাস্তি দিতেই থাকি। বলেন নাউজুবিল্লাহ। তো 2 নাম্বার পার্টে আমরা জানলাম how will be the heat of fire, জাহান্নামের আগুনের তাপ কেমন হবে। 3 নাম্বারটা হচ্ছে জাহান্নামের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে সাহাবা ইকরাম জাহান্নামের আগুনকে কেমন ভয় পেত
আর আমরা কেমন ভয় পাই এটা জানার দরকার যুবক ভাইরা, আছে না নাই? ওদিকে আওয়াজ খুবই কম, বলেন আছে না নাই? আচ্ছা প্রশ্ন করি সবাইকে, যদি জবাব দেন বুঝবো যে আপনারা সবাই জানেন, বিষয়টা নয় বুঝবো আপনারা কেউ জানেন না। এই ইসলামের প্রথম খলিফা যিনি ছিলেন তার নাম ছিল কি? ভয় পাচ্ছেন কেন, বলেন না নামটা কি ভাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা প্রশ্ন আপনাদেরকে এটা না বাঁধানোর জন্য বলছি না, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। আমি বলছি কেন, যাতে আপনাদের অডিয়েন্সটা অ্যাক্টিভ থাকে, মনোযোগ ঠিকঠাক থাকে। জাহান্নামের আগুনের ভয় থাকতে হবে। দ্যাট ইজ মাই লাস্ট পয়েন্ট। যে বলতে পারবে, শুনতে পারবে, তার জন্য আজকে আমার ওয়ালেট থেকে পুরস্কার আছে না নাই? দেখবো আজকে আমার লসটা করাই কে। হ্যাঁ, টাকা আমি বারবার চেক করছি টাকা পয়সা আছে কিনা, আসলে শিওর হচ্ছে আর কি। যাই হোক, না থাকলে মানুষ সম্মান নষ্ট হয়ে যাবে ভাই আজকে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। Number 4 point. This is my last point that I am going to share with you all. একটু মনোযোগ আছে সবার? জাহান্নামে মানুষ কেন যাবে? That is my last point. এটা আমি নিজে থেকে কিছুই বলবো না, কোরআন আপনাকে বলবে। কোরআন বলছে কি জানেন? জাহান্নামে সবাইকে রাখা হবে, সবাই যারা জাহান্নামী সব থাকবে। আল্লাহ বলবে, the people of hellfire ma salakakum fi saqar, তুমি আজকে জাহান্নামে হইলা কেমনে না? আল্লাহ বলবে, তুমি জাহান্নামে কেন আসলা? সে জবাব দিবে কি জানেন? কোরআন 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 কোরআন। qalu lam naku minal musallin, সে বলবে আল্লাহ, I had bed, I had jubba, I had everything as a Muslim, but I was not from the Musallin. আমি সব পড়ছি, নামাজ পড়ি নাই, আমি আজকে জাহান্নামে চলে আসছি। কারণ কেন বলছে? আমার কাছে দুনিয়া বেশি দামি ছিল আখিরাতের চাইতে। আমার কাছে চায়ের দোকানের চা বেশি দাম ছিল। মসজিদ আজান দিয়েছে, আর এমন এলাকা আছে যেখানে যুবকরা এলাকার মোড়ে মোড়ে বসে বসে পাবজি ও ফ্রি ফায়ার খেলে। অনেক যুবক আছে, আজান হয়ে যায়, এলাকার মোড়ে মোড়ে সে বসে ক্রামবোর্ড খেলে, ঠিক না? সে বলবে, আল্লাহ না, আমাদের সঙ্গে ক্রামবোর্ড খেলতাম, ফ্রি ফায়ার খেলতাম, তাই আমি আজকে জাহান্নামে আসছি। আল্লাহ বলবে, তাই? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওই আয়াত, আজকে কোনো খাবার হবে না, কোনো পানি হবে না। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এই যে তোমার আযাব এখন শুরু হবে, এই আযাব কখনো আর শেষ হবে না। নাউযুবিল্লাহ পড়ে এই নামাজ এর গুরুত্ব কত বেশি প্রশ্ন করছি, জবাব দিবেন। নবী যখন মারা যান, নবীর জীবনের সর্বশেষ যে ওয়ার্ড উনি বলেছিলেন, শব্দ, এটা ছিল কি? আসসালাত। বলেন, এটা ছিল কি? আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নবী যখন মারা যাবেন, এই সুন্দর একটা হাদিস, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এই যে সামনে যে নামাজটা আসবে এই রাত শেষে, নামটা নাম কি? আবার বড় নামটা কি? নবীজি ফজরের নামাজের পরে বিছানায় শুয়ে আছে, প্রচন্ড পরিমাণে জ্বর। দেখবে মানুষের জ্বর হলে, সাদা চামড়ার মানুষ হলে না, পুরো চেহারা দেখবে লাল হয়ে যায়, ঠিক আছে না যুবক ভাইয়েরা? আমার নবী কিন্তু খুব বেশি সাদা চামড়ার মানুষ ছিলেন না, আবার কালো ছিলেন না, আবার তিনি শ্যাম বর্ণেরও ছিলেন না, তিনি ছিলেন লাবণ্যময় সুন্দর। এত আস্তে সুবহানাল্লাহ কেন? আচ্ছা বলেন তো, আমার নবীর মতো সুন্দর যুবক পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। যাদের চেয়ে সুন্দর হচ্ছেন আমার প্রিয় নবীজি দেখতে, কিন্তু পুরো চেহারাটা জ্বরের যন্ত্রণায় মলিন হয়ে গিয়েছে, লাল। হঠাৎ করে দরজায় কেউ নক করেছে। হু ইজ দেয়ার? কে? বলছে, নবী হে, জিবরাইল এসেছে। সুবহানাল্লাহ পড়লেন না? আমি জিবরাইল, নবী আসা যাবে? বললেন, আসো। নবী, কাইফাল হাল? কাইফা হালু? কেমন আছেন আপনি?
নবীজির একটা স্বভাব ছিল কি জানেন, যত কষ্ট হোক কেউ যখনই বলতো আপনি কেমন আছেন, নবী কোনো কথা ছাড়া বলতেন আলহামদুলিল্লাহ ভালো আছি, পড়ে না তারা, কোনো অভিযোগ নেই, অলওয়েজ ভালো আছে। আর যারা দেখবেন খালি কথায় কথায়, বেশিরভাগ মেয়েরা এটা করে, শুকরিয়া না বলে স্বামীরে বলে এই তো কপাল ভালো, তোর আমি বিয়ে করছি রে, আমাকে দেখ কত ফর্সা, তুই তো কাইল্লা রে। ভাইরা আমি বলছি তাই সহ্য হচ্ছে। বউ যখন বলে না, স্বামীর মনে হয় যে ওরে এখন গলা দিয়ে মেরে ফেলি, এরকম স্বামী মনে হয়। আর যার জীবনে বউ খারাপ ভাই, তারে মারার কোনো প্রয়োজনে এমনি মরে গেছে, পুরো জীবনটাই জাহান্নাম হয়ে গিয়েছে, ঠিক কিনা? তো নবীজি বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ভালো আছে, কোনো সমস্যা নেই। নবীজি আপনার চেহারা মলিন কেন? বলছে আমার তো জ্বর আসছে, জ্বরে আমি কাতরাচ্ছি। তো নবী হ্যাঁ, আপনাকে যে আমি সালাম দিয়েছি না, এটা আমি দেই নাই, আল্লাহ তার পক্ষ থেকে আপনাকে সালাম পাঠিয়েছে। নবী সালামের উত্তর, একজন কয়ে যায়, একজন একজন यार कहाँ जा रहे हो तुम लोग? हाँ সব বসে আছে এখানে, একজন উঠে গেলে তো সমস্যা। আমরা ওয়াদা করেছি আমরা দোয়া করে যাব, শেষ ভালো যার, শুনি নাই, শেষ ভালো যার। আমি কিন্তু খুশি আপনারা যে পরিমাণ মনোযোগ দিয়ে ওয়াজ শুনেছেন, এই মাহফিলটা একটা ঐতিহাসিক ওয়াজ মাহফিল হয়ে গোটা বাংলাদেশে থেকে যাবে, ঠিক না? এত কুয়াশার মাঝে, ঠান্ডার মাঝে আপনারা বসে প্রমাণ করেছেন জয়পুর হাটের মাটি ইসলামের ঘাটে। দোয়া করে যেতে হবে যুবকেরা, মুরব্বী আব্বা জানরা। তো নবীজি বলছেন জিব্রাইল বলো, আপডেট খবর বলো। বলছে নবী আজকে আমি একা আসি নাই, আমার সঙ্গে একজন গেস্ট এসেছে, মেহমান। নবীজি বলছেন মাসমু, তার নাম কি? নবীজি এই উত্তরে বললেন না জিব্রাইল, নবী হে ইসমুহু মালাকুল মউত, আজকে আপনার কাছে মালাকুল মউত মেহমান হয়ে এসেছে। বলে যাও যাওকে নিয়ে আসো, বাইরে কেন, ভিতরে নিয়ে আসো। মেহমান যতই যাই হোক, মেহমান আসলে মুসলমানের উচিত তাকে সম্মান করা, ঠিক না? মালাকুল মউত আসছে, মালাকুল মউত এসে এই দেখেন আমার বডির দিকে তাকান, পুরো দেহটা হাদিসে আসছে ঝুঁকে আছে, মাথাটাও নিচের দিকে আছে। নবী তো অসম্মান করা যায় না। এসেই নবীজিকে কোনো কথা ছাড়াই সালাম দিয়েছে, আর বলছি হে রাসূলুল্লাহ, ওই পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম থেকে নিয়ে আজ অব্দি কোটি কোটি মানুষের রূহ কবজ করেছি, নবীর রূহ আমি কবজ করেছি, ফেরেশতা আমি কবজ করব, যত যা ওলি আউলিয়া পীরে কামেল সাহাবায়ে کرام সবার রূহ আমি মালাকুল মউতই কবজ করেছি। বাট আজকে এমন একটা দিন, আমার জীবনের প্রথম দিন, যে একজন ব্যক্তির কাছে আমি রূহ কবজ করতে এসে সালাম পেশ করেছি, আপনি হচ্ছেন সেই মানুষ। সুবহানাল্লাহ নাই সবার? নবীজি জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালাকুল মউত তুমি এখানে কেন, কি কাজে আসছো? বলছে নবী আমি তো নিজের ইচ্ছায় কোথাও যাই না, আমাকে পাঠাইছে কে? বলেন না, পাঠাইছে কে? আপনারা সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? From Pakistan, one of the top famous scholar ever in the world, যার নাম সবাই জানে, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। দেখবেন যে সাদা সাদা পাগড়ি পরে। এই জায়গাতে শুনে একটা কথা বলেছেন যে মালাকুল মউত এসে নবীকে বলছেন, নবী আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন, এই মালাকুল মউত খবরদার, এটা আমার হাবিব, এটা আমার বন্ধু, কোনো বেয়াদবি করবি না, আগে বলবি নবী আপনি কি যেতে চান নাকি চান না। যদি আপনি যেতে চান নিয়ে যাব, যদি বলেন যে আমি যাব না, আমি আপনাকে রেখেই সসম্মানে বিদায় নিয়ে চলে যাব। তো তারিক জামিল একটা বাক্য এখানে বলেছেন, যেটা আমি ট্রান্সলেট করবো বাংলাতে, বাট আগে ওনার ভাষাটা বলছি। উনি বললেন, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। যেখানে মৃত্যুটা পারমিশন চায় যে মে আই কাম ইন স্যার, শুড আই কাম অর নট স্যার, আমি কি আসবো? আরে যার কাছে মৃত্যু পারমিশন চায়, আমি তাকে ভালোবাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে ভালোবাসতে পারি? আমার ভালোবাসার জায়গা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছে, ও আচ্ছা এই ব্যাপার। আচ্ছা, আমাদের সবার বেস্ট ফ্রেন্ড আছে না? বলেন না, অনেকের আছে না? আছে না? দুই একজন এক্সেপশন থাকতে পারে যে তার বন্ধু নাই। আর মেয়েদেরও আছে, বাট মেয়েদের স্বভাব হচ্ছে এই পেটে কোনো কথা। আপনার কথা বললেন না কেন? পেটে কোনো কথা। ম্যাক্সিমাম গার্ল দে আর লাইক দিস, যা বলবে বান্ধবী বল, আরে আমি তোর বান্ধবী, আর मैं किसी को नहीं बताऊंगा यार, बता पहले। যখনই বলে ফেলেছে মনে করে এটা ব্লাস্ট হয়ে গিয়েছে, এটা থাকবে না। তো নবীরও একজন, এটা আমি ইনস্টার্ট করলাম না, জাস্ট মজার খাতিরে বললাম, নবীর একজন বন্ধু ছিলেন, তার নাম ছিল জিব্রাইল। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার সবাই কক্সবাজারের নাম শুনছেন না? এখন কিন্তু ঢাকা থেকে কক্সবাজার ট্রেন আছে না? আছে না? আবার আমাদের রাজশাহীর যে এয়ারপোর্ট আছে, এখন সোজা আপনাকে রাজশাহী থেকে কক্সবাজার নিয়ে যাবে, প্রায় সপ্তাহে ফ্লাইট থাকে। তো যুবক ভাইরা দেখবা জয়পুরহাটে 10 জন যুবক বসে আছে মোড়ের উপরে, 10 জন বন্ধু, একজন বলছে চল কক্সবাজার ঘুরে আসি। তো সবার এক একজন সার্কেল আছে, কার বেস্ট ফ্রেন্ডকে সবাই তাকে চেনে। তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড তাকায়, কি রে মামা যাবি নাকি, চল। তো যখন বেস্ট ফ্রেন্ড সিগন্যাল দেয় যে চল আমি মামা যাব, বলে তাহলে আমিও যাব। যে যার বেস্ট ফ্রেন্ডকে ফলো করে। 10 জন সার্কেল হতে পারে, বাট 10 জন কিন্তু 10 জনের আসল বন্ধু নয়। এটা একটা সার্কেল। সার্কেলের মাঝেও দেখবেন এক একজনের বেস্ট ফ্রেন্ড। তো নবীজি যখন বলেছে যে নবীজি আপনাকে আমি নিয়ে যাওয়ার জন্য আসছি, এদিকে আমার চোখের দিকে তাকান, সবাই চোখের দিকে, এই বডি না, চোখ তাকান। নবীজি এমনে চশমা খুললাম চোখ দেখানোর জন্য, জিব্রাইলের দিকে তাকাইছে। এই জিব্রাইল, তুমি কি বলছো, আমাকে যাওয়া উচিত নাকি থাকা উচিত? জিব্রাইল মাথা নিচু করে বলছে, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিনয়ের সঙ্গে বলছি, আল্লাহ আপনাকে দেখার জন্য আরশে আজিমে অপেক্ষায় বসে আছে, আপনি গেলেই ভালো হয়, গেলেই ভালো হয়। তো বলছে তাই, যে তুমি আমাকে বলেছ, আমার আর কিছু বলার নাই, তবে হ্যাঁ একটা কাজ আছে। আইনা আয়েশা, আমার বউ আয়েশা কোথায়, এদিকে আসো। নবী, কি হয়েছে, তো আর্জেন্ট ডাকছেন কেন? বল, তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, গোল্ড, কোথায়? রেখে দিয়েছি নবী, আমার কাছেই আছে। বলছে এখন এই মুহূর্তে সবগুলো স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে দাও। কি হাদিস, সব দান করো। ইয়া রাসূলুল্লাহ, কেন? ফাতেমা আছে, আমি আছি, ভবিষ্যতে আমাদের কাজে দিবে। খবরদার এই কথা বলো না, দান করো। কেন? আমি যখন মারা যাব আল্লাহকে বলবো, আল্লাহ আমি তোমার কাছে আসছি, দুনিয়াতে শুধুমাত্র তোমার ভালোবাসায় রেখে আসছি, আমার দুনিয়ার কিচ্ছু নাই, খালি হাতে আসছি। এখানে যারা এসেছেন যুবক, মুরব্বী, ম্যাক্সিমাম পিপল উই বিলং মিডল ক্লাস ফ্যামিলি, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তবে মাথায় রাখবেন, হাদিসটা সবসময় মাথায় রাখবেন, গরিবরা ধনীর চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করে। Are you happy now? Are you happy now? আরে বেটা, গর্বের সঙ্গে বলবা আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। দেখে তোমার বাপের টাকা থাকতে পারে, খেয়ে তুমি ভুড়ি বানাইছো, আমার ভুড়ি নাই, কারণ আমি খেটে খাওয়া সন্তান। ঠিক না বলে? গুলশানের নাম শুনছেন? ঢাকা গুলশান যাবেন, মাঝে মাঝে গিয়ে দেখবেন যে কি ভুড়ি, বাপরে বাপ, ছেলে পেলে খায়, ওয়ালাইকুম গাল টপ্পা টপ্পা খাও, ওই একখান ধাক্কা মারলে পড়ে যায়, ব্রয়লার মুরগির মতো আর কি, ও আরেকবার উঠে দাঁড়াতে পারবে না। ঠিক খেলা বলছি লোকেরা। আর আমরা যারা আসছি, আমরা জমিতেও কাজ করতে পারি, আমরা অফিসেও কাজ করতে পারি। ঠিক না? মধ্যবিত্ত পরিবারের সন্তান। নবীজি বললেন দান করে দাও, চাও। যখন দান হয়ে গেল, নবী যেভাবে শুয়ে আছেন ডান কাত হয়ে, নবীজি সর্বশেষ বললেন, উম্মতেরা আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতেরা যাই করো আর তাই করো, তোমরা শেষ নবীর নামাজকে ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বললেন না? 5 ওয়াক্ত নামাজ তোমরা ঠিকঠাক পড়ো। যে নামাজ পড়বে কিয়ামতের দিন, যে নামাজি হবে, যে ধৈর্যশীল হবে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। এটা কোরআনের আয়াত, বানায় কোনো কথা বলি নাই। তাহলে
জাহান্নামে মানুষ সবচেয়ে বড় যে কারণে যাবে এটা হচ্ছে নামাজ। এটা কি? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ সব করেছি বাট নামাজ পড়ি নাই, জাহান্নামের আগুনের ফয়সালা হয়ে যাবে। তবে আজ থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে নামাজের দরকার। যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা, আমি বলবো না, আপনার বলেন আছে না নাই? আমরা সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে, বান্দি হিসেবে কবুল করুন। জোরে সোরে পড়ুন আমিন। শেষ ভালো যার। আমি কৃতজ্ঞ, আমি গ্রেটফুল, রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর আমাকে আপনারা রেসপন্স করেছেন। আগামীকাল ইউটিউবে দেখবেন, মানুষ যখন দেখবে সবাই বুঝবে জয়পুরহাট মানে হচ্ছে একটা ইতিহাসের নাম। দেখবেন। এবার আমি যে ওয়াজটা করেছি পুরো ওয়াজ আমি জাস্ট 5 মিনিট বা 2 মিনিটের সারাংশ বলছি। যুবকরা রেডি হও। রেডি রেডি রেডি। আচ্ছা, মানির একটা হাতে আমি লোভ দেখানোর জন্য, দেখা যাক কে পারে আজকে। তাহলে আবার আমার সঙ্গে একটু মনোযোগ দেন। পুরো ওয়াজটা আমি 2 মিনিটে বলছি সারাংশ, সামারি অফ দ্য লেকচার আই এম গোইং টু শেয়ার উইথ ইউ। আজকে এই কথা বলবো না, খবরদার। আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল? মাশাআল্লাহ, আবার বলেন কি নাম? জাহান্নাম। জাহান্নামের ক্ষেত্রে 4টা পয়েন্ট বলেছিলাম। কয়টা বলেন? কয়টা? এক, জাহান্নামটা হচ্ছে ঘাটির মতো, বিশাল বড় একটা লম্বা ঘাটি। আল্লাহ বলছেন এই জাহান্নামে যাবে কারা? যারা অবাধ্য ছিল তারা। কতদিন থাকবে? আল্লাহ বলছেন যুগের পরে যুগ থাকবে। খাওয়ার জন্য কি থাকবে? কোনো খাবার থাকবে না। পান করার জন্য কি থাকবে? আল্লাহ বলছে রক্ত পুজ জাহান্নামীদের পানীয় খাদ্য হবে। নাউজুবিল্লাহ পড়লেন না? এটা হচ্ছে জাহান্নাম কেমন হবে, জাস্ট কয়েকটা আয়াত এবং তরজমা না থাকবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার ছিল জাহান্নামে শাস্তি দেওয়া হবে কি দিয়ে? শুনি নাই? আগুন। এই দেখেন, মাথা ক্লিয়ার রাখেন, ঠান্ডা। আমার ওয়াজ যে একবার হুবহু অ্যাজ আই হ্যাভ সেড তাই বলতে হবে, ইটস নট লাইক দ্যাট। আপনি জাস্ট দাঁড়াবেন, আমি বলবো ভাই আপনি এই বিষয়টা বলেন তো, এই বিষয়টা বলেন তো, একটু একটু বলবেন, পুরস্কার পাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি কিন্তু সবসময় সহজ বানাই, কারণ ইসলাম মানেই হচ্ছে সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। ইসলাম চায় সহজ বানাতে, আমরা হুজুরা বানাই কঠিন। ঠিক আছে যুবক ভাইরা কথাটা? আগুন তাপটা কেমন হবে? একটা হাদিস বলেছিলাম যে জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়েছে। আবার 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আরো 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা একটু মনে আছে বলেন, ফলে তা কি হয়ে গিয়েছে? এখন যে জাহান্নামের রংটা আমরা ফিল করি, অনেকে লাল ভাবি, বাট এটা কিন্তু লাল কালার নয়। এটা কালারটা কি? ব্ল্যাক। হোয়াইট কালার নয়, ব্ল্যাক কালার, কালো কালার। এটা 1 নাম্বার হাদিস জাহান্নামের তাপের ক্ষেত্রে। 2, একটা হাদিস মাথা রাখবেন, জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের তাপের চাইতে 70 গুণ বেশি। সর্বশেষ একটা আয়াত বলছি, আমি বারবার এই আয়াতটা আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে শুনতে। জাহান্নামের আগুনের তাপ যখনই কোনো মানুষের দেহে স্পর্শ করবে, তার চামড়াগুলো কি হবে? ঝলসে খসে খসে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা সবাই? এই 3টা হাদিস বললাম, আপনারা যে কেউ যদি 2টাও বলতে পারে হাদিস বায়া, তার জন্য পুরস্কার আছে না নাই? 3 নাম্বার বলেছিলাম যে জাহান্নামের আগুনের ভয়টা কেমন থাকা উচিত। 2টা হাদিস বলেছি, 2 জন সাহাবীর কথা। এক হচ্ছে আবু বকর, আর এক হচ্ছে বলেন না, এক হচ্ছে আবু বকর, আর এক হচ্ছে ওমর। এই 2টা নাম মাথা রাখবেন, তাহলেই হবে। বাদ বাকি আপনাকে লম্বা ঘটনা বলার কোনো প্রয়োজন নাই। 4, যে বিষয়টা ছিল who will enter in the hellfire, কারা হবে জাহান্নামী। আমি একটাই ব্যাখ্যা দিয়েছি, নামাজি হবে না যে, জাহান্নামী হবে সে। দেখে না, সেক্ষেত্রে আমি একটি হাদিস বলেছিলাম নবীজির, যে নবীজির পুরো জীবনের সর্বশেষ 2টি শব্দ নবীজি বলেছেন, এইটা মাথায় রাখলেই আপনার পুরস্কার নির্ধারিত হয়ে যাবে। 2টা কথা, এক বলেন নামাজ, বলেন আসসালাত,
এই সালাত মানে কিন্তু আবার টমেটো সালাত না ভাই, এটা মানে হচ্ছে নামাজ। এটা মানে কি? সালাত হচ্ছে ইটস অ্যান আরবিক ওয়ার্ড, নামাজ ইটস এ ফার্সি ওয়ার্ড। নামাজ হচ্ছে আরবির একটা ফার্সি ট্রান্সলেশন, আর আমরা আরবিতে বলি হচ্ছে সালাত। নাম কি? এক বলেছেন নামাজ, দুই হচ্ছে ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমরা বেঁচে থাকতে তোমাদের যে দাস হবে, দাসী হবে, গোলাম হবে, তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। একজন কয়ে যায় শেষ তো ভাই, শেষ, বসে পড়েন। এবার কোন যুবক ওয়াজটা মোটামুটি আয়াতটা আসছে, প্রশ্ন করলে জবাব দিবে, ঠাস করে দাঁড়িয়ে যাও, কে আছে? ওই যে ভাই হুজুর সাহেব, ভাই এদিকে আসেন। ও দাঁড়াইছে আগে, ওনাকে দিয়ে সুযোগটা। আচ্ছা এই থামেন, থামেন। ওয়াজ হুজুর হোক আর যেই হোক, 1 ঘন্টার ওয়াজ বলা কিন্তু টাফ আছে, এত সহজ না। ঠিক আছে যুবক ভাই, কথাটা বলো বলো বলো। তো ভাই আপনি আগে আসেন, আগে আসেন, আগে আসেন। হ্যাঁ লেখলে কি, এটা তো ভালো করছে, লিখছে মানে কি সে পরিপূর্ণ ওয়াজ মনোযোগ দিয়ে শুনেছে। ঠিক আছে যুবক ভাইরা, লেখে কোনো দোষ না ভাই। আমরা যখন ক্লাস করি আর নোটবুকে লিখি না, বলেন লিখি না, লিখি না, লিখি না, লেখে। হ্যান্ড মাইকটা দিয়ে দেন জয়পুরহাটের ভাইরা, আজকে ইতিহাস হয়ে যাবে ইনশাআল্লাহ। যুবক ভাই আপনার কোনো ভয় নাই, আপনি মাশাআল্লাহ দাড়ি টুপি হুজুর আছেন, সবাইকে সালাম দেন আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না উত্তর হয়নি, এই হবে না, মোরা আবার দেন, আবার দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার ঠিক আছে যুবক ভাই, আমার প্রিয় ভাই, কে কথা বলবে? কথা নাই। এই ক্যামেরাম্যান ভাইরা ওই ফোকাস করছে তো, বসে যাবে, বসে যাবে, এখানে থাকুক, এখানে করে শোনা। এই উনি যখন কোনো জবাব দিয়ে দিবে, আমাকে যেন বলতো না যে মারহাবা বলেন, আপনারা অগ্রিম মারহাবা বলবেন, আগে বলুন মারহাবা। জবাব দিলে আপনারা মারহাবা বলে তাকে ইউ হ্যাভ টু মোটিভেট হিম ম্যান। যত বেশি সাহস দিবেন, সে ভুলে যাওয়া উত্তর মাথায় চলে আসবে, ঠিক কিনা যুবকেরা? বলেন ভয় ছাড়া। আজকের মাহফিলের পুরো ওয়াজের মূল আলোচ্য বিষয় ছিল কি? জাহান্নাম। আরো জোরে মারহাবা বলেন। প্রিয় ভাই, জাহান্নামটা কেমন হবে? জাহান্নামটা কেমন হবে? তো জাহান্নাম যে বলা হয়েছে যে জাহান্নামের মূল শাস্তি যেটা হচ্ছে আগুন। না না, ওটা আমি বলি না, এটা তো 2 নাম্বার চ্যাপ্টার চলে গেল। জাহান্নামটা এই যে ধরনটা আয়াতে ট্রান্সলেশন করেছিলাম, আমি 2 বার সুযোগ দিব, যে 2 বারে না পারে তো আরেকজনকে আমি সুযোগ যেখানে দাঁড়াইছিলাম। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনসাফ, ইনসাফ, আমরা ইনসাফ বজায় রাখবো। ঠিক আছে ইনশাআল্লাহ? ভাই বলেন জাহান্নামটা কিসের মতো হবে দেখতে? জাহান্নাম একটা ঘাটির মতো। ঘাটির মতো। জাহান্নামের যে পানি দেওয়া হবে, এটা কেমন পানি, কি পানি? জাহান্নামের যেটা পানি দেওয়া হবে সেটা রক্ত, পুজ, এই জাতীয়। মারহাবা বলেন না সবাই? মাশাআল্লাহ। জাহান্নামে মানুষ কতদিন থাকবে আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন যে জাহান্নামে যারা থাকবে তারা যুগের পর যুগ থাকবে, সেখান থেকে The first point is over. ঠিক আছে, মোটামুটি চলে, পাস করছে। 2 নাম্বার বিষয়টা কি ছিল বলেন? জাহান্নামের বিষয়, যে শাস্তির মূল জিনিস সেটা হচ্ছে আগুন। মারহাবা বললেন না? জাহান্নামের আগুনটা তাপ কেমন হবে? আমি কয়েকটা হাদিস আয়াত বলেছি, আপনি জাস্ট 2টা বলবেন, আপনি পাস। জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি হবে। আর একটা বলা হয়েছিল যে জাহান্নামের আগুন, তো জাহান্নামের আগুন প্রথমে লাল বর্ণে ছিল, 1000 বছর তাকে জ্বালানোর পর সেটা সাদা বর্ণে পরিণত হয়েছে, তারপরে আবার 1000 বছর পর তাকে জ্বালানোর পর কালো বর্ণে পরিণত হয়েছে। এইগুলো টাফ হাদিস ছিল, সে কিন্তু সেল ভাই মেইনটেইন করেছে মাশাআল্লাহ। আর একটা হাদিস বা একটা আয়াত বললেই হবে, কোনো সমস্যা নেই। তার তাপটা কেমন হবে, আগুনটা কেমন হবে? জাহান্নামের আগুনের তাপ এমন হবে যে দুনিয়ার আগুন তার শরীরে লাগলে তার শরীর ঝলসে যাবে, আর জাহান্নামের আগুন যা লাগবে তার কলিজা পড়লেও গুনাহ হয়ে যাবে। কথা ঠিক আছে, এটাও একটা আয়াত আছে, নারুল্লাহি আল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুনের তাপ এতটা বিষাক্ত হবে, দুনিয়ার আগুন আপনার পুরো বডিকে পোড়াবে, বাট আপনার হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারবে না। বাট জাহান্নামের আগুনে এতটা তাপ হবে যে আপনার ভেতরে যে হৃদয়টা, হৃৎপিণ্ড আছে, এটাকেও জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তো মাশাআল্লাহ ভাইজান পেরেছে। তুই কই যায় রে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কিচ্ছু হয়নি বাবারা, ভয় পাস না, বসে বসে বসে। এবার এই
এই যুবক ভাই এদিকে তাকান, এদিকে। 3 নাম্বার বিষয় কি ছিল? 3 নম্বর বিষয় হচ্ছে যে মানুষ কেন জাহান্নামে যাবে। না, 3 নাম্বার বিষয়টা ছিল না। হ্যাঁ, কেউ যে বলবে সে টাকা দেবে, খবরদার। যে বলবে সে টাকা দেবে, টাকা আমার ফসাবেন আপনারা, আপনি উত্তর দিবেন, তাহলে হইলই না। আপনি বলেন 3 নাম্বার বিষয় কি ছিল ভাই? খুবই সহজ, খুবই সহজ। ভয় কে বলে ধরে নিয়ে আসো। হ্যাঁ, 3 নাম্বার বিষয় জাহান্নামের ভয়। এটা আমার লাস্ট সুযোগ। আমি বলছি কয়বার বলে দিব? 2বার। লাস্ট সুযোগ। এবার না পারলে কিন্তু আরেকজন তার বলে দিব আমি। জাহান্নামের আগুনের ভয় সাহাবা একরামদের মাঝে কেমন ছিল? 2জন সাহাবীর নাম বলেছি, নাম বলেন। জাহান্নামের আগুনের ভয় সাহাবী 2জন সাহাবীর নাম বলা হয়েছিল। এক নম্বর বলা হয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর 2 নম্বরে বলা হয়েছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। মারহাবা। এনাফ হাদিস বলতে হবে না, তো লম্বা ঘটনা হাদিস বলতে হবে না। 4 নাম্বার বিষয় কি ছিল বলেন? 4 নম্বর বিষয় ছিল যে মানুষ কেন জাহান্নামে যাবে। হ্যাঁ, কি কারণ ছিল? 1 নম্বর পয়েন্ট বলা হয়েছিল যে সালাত, নামাজ, যারা নামাজ পড়ে না তারা জাহান্নামে যাবে। এটা আপনি কিন্তু ভাই একদম শেষের দিকে চলে আসছেন। ইউ হ্যাভ নাথিং টু বি স্কেয়ার্ড, ইউ হ্যাভ নাথিং টু বি ডিপ্রেস। কোনো টেনশন নাই, প্যারা নাই, চিল। ঠিক আছে তো ভাইরা? আপনি চিল মনে থাকলে জবাব দিতে পারবেন। নবীজির জীবনের সর্বশেষ 2টি কথা তিনি বলেছেন উম্মতদেরকে। বলেন 2টা কথা কি ছিল? দুইটা কথা বলছিল। একটি বলছিল সালাত, আর একটা ছিল যারা কীটনাশ থাকবে তাদের সাথে ভালো আচরণ। মাশাআল্লাহ, ওনাকে আসতে দেন ওই পাশ দিয়ে। আপনি এই সাইড দিয়ে আসেন। লেট হিম কাম অন টু দ্য স্টেজ। আসেন আসেন। আরে তাকবীর দিবেন না সবাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, জয়পুরহাটবাসী যেখানে, আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। হ্যাঁ, ওয়াজ কিন্তু শেষ হয়নি। হ্যাঁ রে বাবা, রে বাবা, থাম রে বাবা। এই তো ক্যামেরা ফোকাস করছে, ওনাকে নিবে তাই ফোকাস করছে, কোনো সমস্যা নাই। আমাকে 1.5 ঘন্টা দেখে দাও, কি মন ভরছে না? থামো। কি অবস্থা? না, মেহমান হইলে কি হবে, কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ। জি জি প্রিয় ভাই। না 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 না, আপনি কেন দিবেন? এটা তো আমার দায়িত্বের ভিতরে পড়ে। 1000 টাকা তার জন্য পুরস্কার আছে। ঠিক আছে, ভাই যেন অনেক মনোযোগ দিয়ে ওয়াজ শুনেছি বিধায় সে নোট করতে পেরেছে। নোট কোনো দর্শনীয় বিষয় নয়, নোট যে করেছে এটাই প্রমাণ সে পুরস্কার নেওয়ার জন্য চেষ্টা করেছে। তো আমি ভাইজানের জন্য দোয়া করি, আল্লাহ ভাইকে প্রকৃতপক্ষের দিনের দায়ী হিসেবে কবুল করুন, সকলে প্রণামিন। ব্রিলিয়ান্ট ছেলে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তো বানায় দিক, প্রণামিন। আপনি দিবেন না কিচ্ছু? আরেকজন আগে আপনি এক করেন।